তদন্তের এই পর্যায়েও সন্তুষ্ট বা অসন্তুষ্ট এরকম কোনো মন্তব্য করছি না, কারণ প্রভাবশালীদের হাত, আমার অভিজ্ঞতা বলছে, আমার জীবন দিয়ে দেখা অভিজ্ঞতা বলছে, প্রভাবশালীদের হাত অনেক লম্বা। আজকে যেটা মনে হচ্ছে দ্রুত গতিতে বড় কিছু হচ্ছে, আগামীকাল সেই তদন্তই ঘুমিয়ে পড়বে না, এর কোনো মানে নেই। আর প্রভাবশালী মানেই শুধু রাজনীতিবিদ নয়, প্রভাবশালী মানে ব্যবসায়ী আছে, প্রভাবশালী মানে আমলা আছেন, পুলিশ অফিসার আছেন, নানা স্তরের ব্যক্তি আছে। ফলে এখন যেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার রাজীববাবু আমার সামনে ছিলেন এবং আমি কিছু কথা তাকে বলতে পেরেছি, যে কথাই এটা আমার কাছে নৈতিক জয় মনে হয়েছে। কিন্তু তদন্তে আমি সন্তুষ্ট বা আমি খুব খুশি বা আমি সিবিআইয়ের পক্ষে বা রাজ্য সরকারের পুলিশের বিপক্ষে এটা ভাবার কোনো কারণ নেই। কারণ আজকে রাজীববাবু 2013 সালে কুণাল ঘোষকে দেখে যখন বিচার চেয়ে বেরিয়েছি, রাজীব কুমারের কষ্ট হয়নি। 2019-এ রাজীব কুমারকে দেখে আমার কষ্ট হয়েছে। তার কারণ তদন্তে কি হবে হবে না পরের কথা, একজন আইএএস, কলকাতার নগরপাল, একজন আইপিএস, কলকাতার নগরপাল, তাকে যেভাবে ঘন্টার পর ঘন্টায় একই বিষয় জিজ্ঞাসাবাদে প্রশ্নের জেরার উত্তর দিতে হচ্ছে, সেদিন ওনার খারাপ লাগেনি, কিন্তু আজ আমার খুব খারাপ লেগেছে। ফলে ঈশ্বর যদি থেকে থাকে তাহলে এটাও একটা শাস্তি। আমি তদন্তের মধ্যেই যাচ্ছি, ওনাকে যে কষ্ট করে যেতে হয়েছে, এই প্রশ্নগুলো শুনতে হয়েছে, আমার সঙ্গে বসতে হয়েছে, এই প্রশ্নোত্তরে আসতে হয়েছে, এটা ঈশ্বরের বিচার। তদন্ত কী হবে তদন্তের মতো দেখা যাবে। কিন্তু রাজীব কুমার যদি তখনই সক্রিয় ভূমিকা পালন করতেন, আজকে ওনাকে এই মুহূর্তেও শিলংয়ে এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতো না। কারণ 10 তারিখে উনি আমাদের এই নামগুলো আলোচিত হয় এবং 11 তারিখ উনি নিজেই বলে বসেন, আমি রাত্রে তাদের ফোন করেছি, ওটা ক্যামেরায় রেকর্ডিং আছে, উনি কথার পিঠে কথা উনি ওটা বলে ফেলেছেন। ফলে ওর জন্য কোনো কল লিস্ট দেখার দরকার নেই। রাজীব কুমারের বিবৃতি, যেটা ভিডিও রেকর্ড আছে, সেখানে পরিষ্কার বলেছেন উনি, আমি রাত্রেই তাদের সঙ্গে যোগাযোগ করেছি, উনি বলে ফেলেছেন। ফলে ওটা উনি বলেননি বা করেননি, এই ঘটনা ঘটতে পারে। আমি লিখিতভাবে আমি এ ব্যাপারে একটি শব্দও বলব, কারণ তদন্ত কার নামে কতজন অফিসার, এটা এখানে আলোচনা। আমি বলছি এই ঘটনাগুলো অতীতে ঘটেছে, তার পুনরাবৃত্তি ঘটছে, যে আবার সেই তথ্য প্রমাণ সাক্ষীদের সঙ্গে কথা বলতে আরম্ভ করা, প্রভাবশালীদের সঙ্গে কথা বলা, তার পুনরাবৃত্তি ঘটছে। আমি তার প্রতিবাদ করে এখনই সিবিআইতে আজ সকালেই অফিসিয়াল কমপ্লেন লজ করেছি। কিন্তু কি আলোচনা হচ্ছিল, কজন অফিসারের নামে কারা কারা, সেটা আমি যেহেতু একটা অনগোয়িং প্রসেস, একটা জিজ্ঞাসাবাদের মধ্যে ছিলাম, আমি সে বিষয়ে একটি মন্তব্য করব। ইংলিশ